কি বলেছে দেখো, a uniform chain of length L and mass M overhangs a horizontal table with its two-third part on the table. ঠিক আগেরটার মতো। The friction coefficient between the table and the chain is mu. Find the work done by the friction during the period of the chain slips of the table. এই প্রবলেমও কিন্তু আমি তোমাদের ক্লাসে করিয়েছি, এই প্রবলেমটাই। কিন্তু তবু আমি 100% শিওর বেশ কয়েকজন হয়তো এইটা তোমরা ভালো করে বুঝতে পারোনি, বা তখন থিওরি করাচ্ছিলাম বলে অতটা ধ্যান দাওনি। যারা এইটা করনি বা ধ্যান দাওনি তাদের জন্য আমি এটা পুরোটা করিয়ে দিচ্ছি। প্লিজ পে অ্যাটেনশন, প্লিজ পে অ্যাটেনশন। দেখো, সেম ভাবে আচ্ছা, কনফিউজ যাতে না হয়ে যাও তার জন্য এই এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। আচ্ছা, আমি কিন্তু খবর পাচ্ছি তোমরা বাড়িতে এই সি ভার্মা কেউই সলভ করছো না। শুধু আজকের যে দিনে ক্লাস হচ্ছে সেই দিনে বেশিরভাগ স্টুডেন্ট এসে বসে পড়ছো। কোনো লাভ হচ্ছে না ডিয়ার আমি করিয়ে দিলে, কোনো লাভ হচ্ছে না আমি করিয়ে দিলে। তোমরা যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ এটা করা কিন্তু বৃথা। কোনো লাভই হবে না, কোনো লাভই হবে না ডিয়ার। আচ্ছা দেখো, ইনিশিয়ালি এইটা হচ্ছে তোমার চেনের সিনারিও, দেখো। আর ফাইনালি এইটা হচ্ছে চেনের সিনারিও। এবার এই সিনারিওতে বলেছে লেন্থ এল, মাস এম, মানে এল আর এম। এবার এইখান থেকে এইটুকু 2l/3, এইখান থেকে এইটুকু 2m/3, এইখান থেকে এইটুকু 2l/3, সরি l/3, m/3। ঠিক। এবার ওহো, এখানে ক্যাপিটাল এম আছে, আমি এখানে স্মল এম নিয়েছি, কোনো অসুবিধা নেই। আমি এইখানটাতেই চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এইখানটাতেই চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এল আর এম দুটোই চেঞ্জ করে দিচ্ছি, দুটোই স্মল করে দিচ্ছি। রাইট, তার মানে এইখানে হবে এল, এইখানে হবে এল, এইখানে হবে এল। ওকে। হুম। আচ্ছা, কি করে করা যায় বলো তো? এখানে মিউ, মিউ। আচ্ছা, এই প্রবলেমটায় আমি তোমাদের ক্লাসে যখন করিয়েছিলাম, ইনফ্যাক্ট এখনো যখন করাবো, তখন আমি এই প্রবলেমটাতে তোমাদের যে জায়গাটা থেকে যে জায়গাটায়
মানে পিন পয়েন্ট করতে চাইছি, দেখো পিন পয়েন্ট করতে চাইছি সেইটা হচ্ছে, দেখো এইখানে যে সেগমেন্টটা রয়েছে এই ওপরে, সেই সেগমেন্টটাই তো ডান দিকে স্লিপ কেটে পড়েছে, তাই না? তাই তো? তাহলে এখানে যদি আমি অনেকগুলো সেগমেন্টে ভেঙে নিই, তাহলে এতগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্ট, এই সেগমেন্ট, এই সেগমেন্ট, যে কোনো একটা সেগমেন্টের কথা ভাবো, যে কোনো একটা সেগমেন্টের কথা ভাবো। ধরো এই সেগমেন্টটা, এই সেগমেন্টটা এইটুকু ডিস্টেন্স কভার করেছে, আর এর উপরে ফ্রিকশনাল ফোর্স এইদিকে যেটা লেগেছে, সেইটা যদি ফ্রিকশনাল ফোর্স হয় আর ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এই সেগমেন্টের জন্য ওয়ার্ক ডান যেটা হবে বলতো, তার পাশের এখানকার কোনো সেগমেন্ট নিলে তার ডিসপ্লেসমেন্টের বেশি হবে, তার ডিসপ্লেসমেন্ট, আর ফ্রিকশনাল ফোর্স এইদিকে লাগবে। হ্যালো, তোমরা বুঝতে পারছো? ফ্রিকশনাল ফোর্সটা তো নন কনজারভেটিভ ফোর্স, ওই কারণে হচ্ছে কি? ইয়েস, ইয়েস। তাহলে এবার তোমরা একটা কথা বলো তো, প্রতিটা সেগমেন্ট এইখান থেকে যখন এইখানে পৌঁছবে, আবার বলছি, প্রতিটা সেগমেন্ট এইখান থেকে যখন এইখানে পৌঁছবে, তখন প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টের প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টের ডিসপ্লেসমেন্ট সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট ডিফারেন্ট। হবে। তাহলে বলো তো, প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টের ওয়ার্ক ডান সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। তার মানে ডিফারেন্ট হবে। এই সব সেগমেন্টের জন্য যে টোটাল ওয়ার্ক ডানটা, সেইটা আমাকে কনসিডার করতে বলেছে, সেইটা আমাকে কনসিডার করতে বলেছে ডিয়ার, সেইটা আমাকে কনসিডার করতে বলেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, একটা সেগমেন্টকে ধরে তারপরে ইন্টিগ্রেট করে দিলে হবে। ইয়েস, সেটা তো আমাদের করতেই হবে ডিয়ার, এখানে তো সেটাই করতে হবে, একটা সেগমেন্টকে ধরে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। আগে বলো, আমার এই কনসেপ্ট কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, বলো, হ্যালো, বুঝতে পেরেছো এই এই কনসেপ্ট? হ্যাঁ আচ্ছা, স্যার। এবার দেখো, এইটাকে আমি ইন্টারমিডিয়েট কোনো একটা স্টেজের হিসেবে ইয়ে 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 করছি। এবার দেখো, আমি তোমাদের ক্লাসে যেভাবে করিয়েছিলাম তার থেকে একটু অন্যরকম ভাবে করাচ্ছি। দেখো, এরকম চেন ছিল, কিছুক্ষণ পরে চেনটা, দেখো, এইরকম নেমেছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? দেখো, কিছুক্ষণ পরে চেনটা এইরকম নেমেছে, রাইট? হ্যালো, 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 তাই তো? এইবার আমি যদি তোমাকে এই কথাটা বলি, এইখান থেকে এইটুকু এক্স, তাহলে বলতে পারবে ইনিশিয়ালি এইটা ছিল 12/3, তাহলে এখন এইখান থেকে এইটুকুর লেন্থ কত? 12/3 - x9। রাইট? আচ্ছা বলো তো, এইটার সাথে যদি আমি m/l গুণ করি, তার মানে এইটা কি হলো? এইটা এইখান থেকে এইটুকুর মাস, বলো, এইখান থেকে এইটুকুর মাস। হ্যালো, আরে ভাই, m/l মাস পার ইউনিট লেন্থ, মাস পার, মাস বাই লেন্থ ইন্টু লেন্থ, এটা তো লেন্থ। তাহলে লেন্থ লেন্থ কেটে গেলে এর ডাইমেনশন কি আসে? মাস আসে। দেখো, লেন্থ লেন্থ কেটে গেলে এর ডাইমেনশন কি আসে? মাস আসে, একদম আসে। এই তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। দুর্দান্ত। তাহলে এবার বলো তো, এর সাথে যদি আমি জি গুণ করি, তাহলে এইটা নিচের দিকে কাজ করছে, এই পোর্শনের এমজি। আচ্ছা বলো তো, এই পোর্শনের ওপর দিকে যদি নর্মাল রিয়াকশন কাজ করে, তার মানে সেই নর্মাল রিয়াকশন এর সাথে ইকুয়াল, বলো। এবার আমি যদি এফ কে এর কথা বলি, সেটা হবে মিউ ইন্টু এন। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে তোমরা আমাকে বলতে পারবে
এই পোর্শনটাতে, এই যে এই পোর্শনটাতে চেনের এই পোর্শনটাতে উল্টো দিকে কাজ করছে এফ কে মিউ ইন্টু এন 12/3 মাইনাস এক্স এম বাই এল ইন্টু জি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এইটা হচ্ছে এফ কে, রাইট? তোমরা একটা কথা বলো তো, এই যে এফ কেটা, এইটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো। এই মুহূর্তে দাঁড়িয়ে ভেরিয়েবল। ভেরিয়েবল। মানে যত এক্স চেঞ্জ হবে তত মাসটা চেঞ্জ হবে, মাসটা চেঞ্জ হলে এফ কেটাও চেঞ্জ হবে। এবার আমি কি করেছি শোনো, এ তো এইদিকে স্লিপ কেটে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি ধরে নিতে পারি যে এরপরে খুব সামান্য ডিটি টাইমে, দেখো ডিটি টাইমে এই পোর্শনটা ডিএক্স কভার করেছে। দেখো ডান দিকে ডিএক্স কভার করেছে এই পোর্শনটা। হ্যালো, দেখো ডান দিকে ডিএক্স কভার করেছে। তাহলে বলো তো, যতক্ষণ ধরে এই দিকে ও ডিএক্স কভার করেছে ততক্ষণ ধরে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স এইটা কাজ করছিল। মানে আমার বলার বক্তব্য, দেখো আমার বলার বক্তব্য, এই পোর্শনটায় এইদিকে এফ কে কাজ করছে, আর তারপরে এই পোর্শনটা সামান্য ডিএক্স এই দিকে মুভ করেছে। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, বলো বলো বলো, বুঝতে পারছো? তাহলে বলতে পারবে এই পোর্শনের জন্য এই মুহূর্তে আমি যদি ডি ডব্লিউ ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ক্যালকুলেট করি, ডিএক্স ডান দিকে আর এফ কে বা দিকে। ডিএক্স কেন নিয়েছি বলতো? কারণ এটা ভেরিয়েবল। আরে ভাই এটা ভেরিয়েবল ম্যান, সেই কারণেই আমি ভেরিয়েবল ফোর্সের ওয়ার্ক ডান ক্যালকুলেট করেছি। এবং এই ডিএক্স যতক্ষণ যে যে ডিএক্স ধরে ও ডিসপ্লেস করেছে ওই সময় এই ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট। তার মানে বলতো আমার ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হবে? হবে মাইনাস এফ কে ইন্টু ডিএক্স। এবার এফ কে এর ভ্যালু যদি বসাই ডিএক্স এর সাথে, মিউ এম জি বাই এল 12/3 মাইনাস এক্স ডিএক্স। দেখো তো, দেখো তো, দেখো তো, তোমরা কি বুঝতে পারছো? ও, আমি একটা ভুল করেছি। এই এখানে একটা মাইনাস সাইন হবে না? বলো, মাইনাস সাইন হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো। উম, আমি যদি টোটাল ওয়ার্ক ডান চাই তাহলে আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে, এইটাকে ইন্টিগ্রেট করতে হবে, এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। এইটাকে ইন্টিগ্রেট করতে হবে মানে আমাকে, দেখো এক্স কে এই পয়েন্টটা যখন ছিল, দেখো এইখানে, তখন এক্স এর ভ্যালু 0 ছিল না। তারপরে এই অবধি যখন পড়েছে তখন এক্স এর ভ্যালু 12/3। দেখো তো, দেখো এই প্রবলেম আমি তোমাদের ক্লাসেও করিয়েছি, তখন একটু অন্য প্রসেসে করেছিলাম, মাঝখানে ডিএম কেটে সেই ডিএমটা একটু এক্স ডিস্টেন্স, কিন্তু এখন আমি ডিএম কাটিনি, আমি ধরে নিয়েছি কতটা পোর্শন এক্স ডিস্টেন্স সরার পরে কতটা পোর্শন রয়েছে। এই তোমরা কি আমার কনসেপ্টটা একটু একটু বুঝতে পারছো? দেখো তো, দুটো থেকেই একই হ্যাঁ, আনসার আসার কথা। বলো তো এখানে লিমিট কোথা থেকে কোথায় হবে? বলো লিমিট জিরো কোথা থেকে টুয়েলভ। কোথায় হবে? 0 to 12/3। আচ্ছা, 12 বাই। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। 0 to 12/3।
তোমরা কি সাইডের লিমিটটা উল্টো লিখেছে মনে হয়। কেন জিরো, কেন আপার লিমিটটা জিরো, নিচে লিমিটটা 12/3 হবে তো। কেন? চেনটা স্যার, চেনটা তো কানেকশনে আছে, ওটার টাইম জিরো যখন হয়ে আছে মানে ওই ওপরে স্ল্যাবটা ডিস্টেন্স কভার করার পরে তো ওটার সাথে কন্ট্যাক্টই থাকছে না, তাহলে ওটার উপর ফ্রিকশন ফোর্স কাজ করবে কি করে? আরেকবার বলো, তোমার কথা বুঝলাম না। স্যার যখন ওপর থেকে চেনটা পড়ছে, তো সেকেন্ড কেসে, ফাইনাল কেসে তো চেনটা ভার্টিক্যালি ঝুলছে না, তো হ্যাঁ। সেটা তো আর ওপরের সারফেসের সাথে কোনো কন্ট্যাক্টে নেই। তো না, তার নেই তো। তাহলে তার কারেন্ট মানে কন্ট্যাক্টই নেই, আর না থাকলে তার হুম, হুম। ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কি করে? না, না, না। হ্যাঁ, তো করছে না তো। আরে বাবা, আমি তো এইটা নিয়েছিলাম ডিয়ার, এই যে এইটা, এইখান থেকে এক্স ডিস্টেন্স নিয়েছিলাম। আমি তো এইখান থেকে এক্স ডিস্টেন্স নিই, আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স নিয়েছিলাম। ও আচ্ছা, তার ঠিক মানে আছে। এইখানে যখন ছিল তখন জিরো, আর যখন পড়ে গেছে, মানে তুমি এই এনটার কথা ভাবো না, এই যে চেনের চেয়ে এই এনটা, এইটাকে ভাবো এ এন। তাহলে প্রথম যখন এই এ এনটা এইখানে ছিল, তখন এই লাইনের সাথে এ এন এর ডিস্টেন্স ছিল জিরো। তারপরে এই এনটা যখন এইখানে এসছে, তখন ডিস্টেন্স 12/3 হয়েছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার দেখো, এইটাকে আমরা এবার ক্যালকুলেট করার চেষ্টা করছি। মাইনাস মিউ এম জি বাই এন ইন্টিগ্রেশন 12/3 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। দেখো তো ঠিক লিখেছি কিনা। মাইনাস ইউ এম জি বাই এন, এইটা করলে কত হবে বলো তো? 12/3 ডিএক্স করলে কি হবে? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 to 12/3, 0 to 12/3। এই তোমরা একবার দেখো আমি ঠিকঠাক করছি কিনা ডিয়ার। ওকে। আচ্ছা, এবার মাইনাস মিউ এম জি বাই এল, এইটা করলে কি আসছে বলো তো? স্যার 12/9 আসছে। ফাইনাল আনসার কত আসছে? -2 μmg/9। ইয়েস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখো, এইটা হবে 12/3 হোল স্কোয়ার। দেখো এইটা, আর এইটা হবে হাফ 12/3 হোল স্কোয়ার। তার মানে এইটা হবে বেসিক্যালি হাফ মিউ এম জি এল 12/3 হোল স্কোয়ার। এখানে একটা মাইনাস সাইন। তাহলে দেখো তো, 2 2 কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে। দেখো তো এইটা আসছে কিনা, -2/9 মিউ এম জি এল। সবাই দেখো তো হ্যাঁ এটা স্যার। দাঁড়াও, আনসার দেখে নি। ইয়েস, আনসারও মিলে গেছে। দেখো মাইনাস, একদম পারফেক্ট আনসার মিলে গেছে, একদম পারফেক্ট আনসার মিলে গেছে। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? চলো নেক্সট প্রবলেম। 39 পর্যন্ত আমাদের সবগুলো হয়ে গেল। আচ্ছা, পরের সানডে হোমওয়ার্ক, প্রথম 30টা প্রবলেম এইচসিভির সেন্টার অফ মাস অ্যান্ড কলিশনের। প্রথম 30টা প্রবলেম সেন্টার অফ মাস অ্যান্ড কলিশনের। ওকে। আচ্ছা, এইবার আমরা এইটা শুরু করব। আগামী দিন হোমওয়ার্ক, আগামী দিন হোমওয়ার্ক সেন্টার অফ মাস অ্যান্ড কলিশনের। বারবার বলছি, আগামী দিন সেন্টার অফ মাস আর কলিশনের হোমওয়ার্ক কোথায়? এই সিভি, প্রথম 30টা। আচ্ছা, নেক্সট 41।
আচ্ছা, 41টা কি বলেছে দেখো, বলেছে a block of mass 5 kg is suspended from the end of a vertical spring which is stretched by 10 centimeter under the load of the block. The block is given a sharp impulse from below so that it acquires an upward velocity of 2 meter per second. How high will it rise? The same problem, kind of problem where আমাদের বেসিক্যালি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাতে হবে। আচ্ছা দেখো, সবার প্রথমে যে ডেটা দিয়েছে সেই ডেটায় আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা লাগবে। দেখো স্প্রিং কনস্ট্যান্টটা লাগবে, কারেক্ট? হ্যালো, দেখো এবার দেখো a block of mass 5 kg is suspended from the end of a vertical spring which is stretched by 10 centimeter. দেখো এইটা এর ন্যাচারাল লেন্থ, মন দিয়ে শোনো, এইটা এর ন্যাচারাল লেন্থ। এবার আমি যদি এই মাসটাকে জুড়ে দিই তাহলে এ না স্ট্রেসড হয়ে যাবে। যদি স্ট্রেচড হয় তখনও এই জায়গাটায় এসে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। দেখো এইখানে যখনও আসবে তখনও ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ওকে, দুর্দান্ত। আচ্ছা, এই পজিশনে যদি ও ইকুইলিব্রিয়ামে চলে আসে তখন আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে নিচে এমজি, ওপরে কে এক্স। দেখো নিচে এমজি, ওপরে কে এক্স। এবার আমরা এখানে ডেটা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার স্ট্রেচ হয়ে গেছে, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 0.1 মিটার। হ্যালো, এই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ যদি অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে এমজি ইকুয়াল টু কে এক্স। জি এর ভ্যালু 10 নিতে বলে দিয়েছে, জি এর ভ্যালু 10 নিতে বলে দিয়েছে। তাহলে বলো তো আমি এম এর ভ্যালু কত লিখবো? এম এর ভ্যালু কিছু বলে দিয়েছে, 5 কেজি। 5 ইন্টু 10 ইকুয়াল টু কে ইন্টু 0.1। এখান থেকে আমার কে এর ভ্যালু বেরোচ্ছে 500 নিউটন পার মিটার। ঠিক, এবার দেখো এই পজিশন থেকে আমরা ওপর দিকে একে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ডের একটা ভেলোসিটি দিয়েছি। কিভাবে ভেলোসিটি দিয়েছি? জাস্ট দেখো একটা হাতুড়ি দিয়ে একটা শার্প ইম্পালস আমরা, দেখো একটা হাতুড়ি দিয়ে আমরা একটা শার্প ইম্পালস দিয়েছি, তার জন্য ও ওপর দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অ্যাকোয়ার করেছে। তো এই সিনারিওটাকে আমরা ইনিশিয়াল পজিশন বলছি বা ইনিশিয়াল ইভেন্ট বলছি। এই তোমরা বুঝতে পারছো তো আমার প্রবলেম? হ্যালো দেবপ্রিয়, বোঝা যাচ্ছে? यस सर। দুর্দান্ত। আচ্ছা, এইবার এইবার আচ্ছা বলো তো এইবার উম স্নেহীন, স্নেহীন, ও স্নেহীন, हाँ सर। এই প্রবলেম গুলো হয়েছিল? हाँ सर। ভেরি গুড। আচ্ছা এবার দেখো, একে যখন আমরা একটা শার্প ইম্পালস দিয়েছি এ ওপর দিকে উঠেছে, আর আমি ধরলাম ও ওপর দিকে না
এই অবধি উঠেছে তখন ওর ভেলোসিটি 0। দেখো এ ওপর দিকে না, এই অবধি উঠেছে তখন ওর ভেলোসিটি 0। দেখো এই অবধি উঠেছে তখন ওর ভেলোসিটি 0। ঠিক। আচ্ছা দেখো এই অবধি ওঠার পর দেখো ওর ভেলোসিটি, দেখো এই অবধি ওঠার পর ওর ভেলোসিটি 0 হয়ে গেছে। তো এইবার আমরা সত্যি কথা বলতে কনজারভেশন অফ লিনিয়ার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো। আগে বলো তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো, বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো। এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যালো। আচ্ছা এবার দেখো এইটা ওর ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ। এবার আমি কি করছি, আমাকে এই প্রবলেমটা সলভ করার জন্য যখন পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির কনসেপ্ট লাগবে তখন আমাকে একটা রেফারেন্স লাইন ধরতে হবে, তখন আমাকে একটা রেফারেন্স লাইন ধরতে হবে এবং সেই রেফারেন্স লাইনে আমাকে, রেফারেন্স লাইনের রেসপেক্টে আমাকে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি গুলো লিখতে হবে। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা এবার দেখো আমি এইটাকে ইনিশিয়াল বলছি, এইটাকে ফাইনাল বলছি, আর এই যে ন্যাচারাল লেন্থটা এইটাকেই আমরা আমাদের রেফারেন্স লাইন ধরছি। এই রেফারেন্স লাইনের রেসপেক্টেই আমি এবারে আমার কি 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 ইউজ করব, বলো কি ইউজ করব? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আচ্ছা দেখো এই প্রবলেমে যখন তুমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করবে, EF minus EI equal to work done by pseudo, work done by F external, work done by non-conservative। তাহলে এইটা 0, নন কনজারভেটিভ 0, এইটা 0। তার মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনে আমাদের টোটাল এনার্জি সেম। তার মানে আমি বলতে পারি UI প্লাস KI ইকুয়াল টু UF প্লাস KF। দেখো তো, দেখো তো, হ্যালো 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 হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এইবার আমরা UI আর UF লিখতে চাইছি, আর KI আর KF। এইটা যদি ইনিশিয়াল পজিশন হয়, ভেবে দেখো এই পজিশনটা, এইটা রেফারেন্স লাইন, দেখো এইটা রেফারেন্স লাইন। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা না, এইটাকে রেফারেন্স লাইন নাও তো নিতে পারি। এইটা রেফারেন্স লাইন নিলে আমাদের কোনো সুবিধা আছে? যেটা যেটা খুশি রেফারেন্স লাইন দিতে পারো। দেখো তুমি এটাও রেফারেন্স লাইন দিতে পারতে, এটাও রেফারেন্স লাইন দিতে পারতে, অসুবিধা নেই। আমরা যেটাকে রেফারেন্স লাইন ধরেছি সেটাকেই রেফারেন্স লাইন নিচ্ছি। এবার বলো যখন যদি এইটাকে রেফারেন্স লাইন নিই তাহলে এইটা ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশনে আমার স্প্রিংটা 0.1 ইলংগেটেড। তার মানে স্প্রিং এর জন্য হবে হাফ 500 ইন্টু 0.1 হোল স্কোয়ার স্প্রিং এর জন্য, প্লাস এই মাসটার পোটেনশিয়াল এনার্জি কত? এই রেফারেন্স লাইন থেকে নিচে আছে কতটা? 0.1। তার মানে হবে 5 ইন্টু 10 mg মাইনাস 0.1। দেখো ঠিক, প্লাস হাফ m ইন্টু ভি স্কোয়ার মানে 4।
দেখো এইটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর এইটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। এইটা স্প্রিং এর, এইটা মাসের। দেখো তো এই টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো? আচ্ছা, এবার বলো তো ইউএফ আর কেএফ কি হবে? ইউএফ আর কেএফ কি হবে? রেফারেন্স লাইন এখনো ওটাকেই ধরেছি। হ্যাঁ, এটাকেই রেফারেন্স লাইন ধরে করো। তাহলে বলো তো এখন আমি যদি ধরি এইটা এখান থেকে এক্স উঠেছে, এখান থেকে এক্স উঠেছে, আমরা এইটাকে রেফারেন্স লাইন ধরেছিলাম কিন্তু এইটাকে। তাহলে এখান থেকে যদি এক্স ওঠে তাহলে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত? হাফ 500 ইন্টু এক্স হোল স্কোয়ার প্লাস প্লাস এইখান থেকে এই মাসটা এক্স উঠেছে, তার মানে 5 ইন্টু 10 ইন্টু এক্স প্লাস এইখানে ওর ভেলোসিটি 0 হয়ে গেছে, 0। দেখো তো এই দুটো ইকুয়াল কিনা, বা এই যে এই দুটো যে আমি ইকুয়াল লিখেছি এইটা বুঝতে পেরেছো কিনা? দেখো এই দুটো যে আমি ইকুয়াল লিখেছি এইটা বুঝতে পেরেছো কিনা দেখো। আচ্ছা, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো কাটলো, আর একে আমি 10 দিয়ে ডিভাইড করে দিলাম। এখান থেকে একটা জিরো কাটলো, এখান থেকে একটা জিরো কাটলো। দুর্দান্ত, দুর্দান্ত। তাহলে দেখো তো এবার আমাদের ক্যালকুলেশন কি আসছে? হ্যালো 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 হ্যালো, ক্যালকুলেশন কি আসছে? দেখো এইটা আসছে 25 ইন্টু 0.1 ইন্টু 0.1 মাইনাস 0.5, এই যে এইটা প্লাস, দেখো 4 5 20 আর 20 1 ইকুয়াল টু 25 এক্স স্কোয়ার প্লাস 5x। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? পাচ্ছো? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে 25 এক্স স্কোয়ার প্লাস 5x, দাঁড়াও ইকুয়েশনটা ঠিক আছে তো? ঠিকই তো আছে। দেখো 25 এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস সামথিং ইকুয়াল টু 0। বলো তো এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত হবে? এইটা 0.75 আসছে কিনা দেখো তো। এই দেখো তো এটা জিরো Yes, পয়েন্ট sir. আসছে। হ্যাঁ স্যার 0.75 এসছে। এইবার এইটাকে না, বাপরে, তোমার ইয়ে ছাড়া গতি নেই, কি বলতো? Sir, factorization করতে হবে। হ্যাঁ, না মানে শুধু ফ্যাক্টরাইজেশন নয়, না স্যার সিধা চালিয়ে যাও। ফ্যাক্টরাইজেশন করলে পাওয়া যাবে না। ফ্যাক্টরাইজেশন করলে পাওয়া যাবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার শ্রীধর লাগাতে হবে। শ্রীধর লাগাতে হবে।
আচ্ছা, আমি যদি আরো একে ডিভাইড করে দিই, এটা আসে কি 5x² প্লাস এক্স মাইনাস 0. বলো কি এটা আসছে? হ্যাঁ স্যার এটাই আছে। ওকে, দেখো তো কোথাও কোনো ভুল টুল করলাম কিনা। হাফ 0.1² ঠিক, প্লাস হাফ 5 × 4 সেটাও ঠিক, 5 × 10 × 30 ভেরি গুড, একদম একদম। আচ্ছা, এই সবার কি এই এক্সপ্রেশনটা আসছে দেখো তো। হ্যাঁ স্যার এটা স্যার আসছে। শ্রীধর আচার্য দিয়ে হয়ে যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, শ্রীধর আচার্য দিয়ে তোমরা আমাকে এক্স এর দুটো ভ্যালু বলো তো কত আসছে। আমি আর করছি না, শ্রীধর আচার্য দিয়ে দুটো ভ্যালু বলো তো কত আসছে। কেউ আমাকে একটু বলো। স্যার একটা আসছে 0.1 আর একটা আসছে -0.3। দুর্দান্ত। 0.1, 0. আরে বলো 0. স্যার মাইনাস -0.3। ভেরি গুড, ইয়েস, ভেরি গুড, দুর্দান্ত। একটা জিনিস দেখো, এবার আমাদের না চেক করতে হবে এই দুটোর মধ্যে কোনটা ফিজিবল ভ্যালু। আবার বলছি, আমাদের না এবার চেক করতে হবে এই দুটোর মধ্যে কোনটা ফিজিবল ভ্যালু। ওকে, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এবার আমি এই দেখো এইখান থেকে এক্স ধরেছি, তাহলে বলো তো, আর এইটা অলরেডি 0.1, তাহলে এইটা যদি এক্স ধরি, তার মানে এক্স এর ভ্যালু +0.1 হলে সেটা এর থেকে ওপরেই হবে, আর -0.3 হলে এর থেকে নিচে হবে। এবার এর থেকে নিচে মানে -0.3 মানে এইরকম জায়গায়। তার মানে বলতো ইকুইলিব্রিয়ামে এই পজিশনে ছিল, আমি এইখান থেকে যদি হাতুড়ি দিয়ে শার্প ইম্পালস দিই তাহলে ও ওপর দিকেই উঠবে, কোনোভাবেই কি নিচের দিকে নামবে? না নামবে না। তার মানে এখান থেকে আমাকে এইটা ডিসকার্ড করতে হবে। তাহলে আমার কাছে শুধু পড়ে থাকবে এইটা, which is our answer। দেখো রে নয়ন মেলে, হ্যালো, আনসার মিলিয়ে দেখো। এই রে, হ্যাঁ স্যার অ্যান্সার তো মিলছে 40, এটা কত? 41। এই রে 41, আমাদের আনসার কত আছে? 20 সেন্টিমিটার। হুম, হাউ হাই ইট উইল রাইজ। আরে বাবা, ঠিকই তো আছে। এইখান থেকে এইটুকু কত? 0.1 মানে 10 সেন্টিমিটার।
ঠিক। আর Yes. এইটা অলরেডি 10 সেন্টিমিটার না? Yes. তার মানে এইখান থেকেও কতটা উঠেছে সেইটা বার করতে বলেছে। কতটা উঠেছে বলো? 20 সেন্টিমিটার উঠেছে না? দেখো, দেখো 20 সেন্টিমিটার উঠেছে না? হ্যালো হ্যালো হ্যালো।